জুলাই আন্দোলনে ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহার করতে জাতিসংঘে চিঠি পাঠালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে নিহতের এই সংখ্যাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত ভুল বলে দাবি করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শেখ হাসিনার পক্ষে লন্ডনের প্রখ্যাত আইনি পরামর্শক স্টিভেন পাউলাস কেসি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভোলকার তুর্কের কাছে এই আনুষ্ঠানিক চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার বিষয়টিকে বৈধতা দিতেই জাতিসংঘের প্রতিবেদনে এই কাল্পনিক ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয়েছিল। শেখ হাসিনার আইনি দল যুক্তি দিয়েছে, খোদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অফিসিয়াল গ্যাজেটেই নিহতের সংখ্যা বলা হয়েছে ৮৩৪ জন, যা জাতিসংঘের দাবির প্রায় অর্ধেক। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব হিসেবেও এই সংখ্যা ছিল ৬৫০ জন। চিঠিতে আরও অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে গণহত্যার আদেশদাতা হিসেবে চিত্রিত করতে এই সংখ্যাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে করা এই তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই চিঠির সময়কালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন, কারণ গত নভেম্বরেই বাংলাদেশের একটি অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। চিঠির শেষাংশে জাতিসংঘ যেন কোনো ফলস ন্যারেটিভ বা অসত্য বিবরণীর হাতিয়ারে পরিণত না হয়, সেজন্য অবিলম্বে ১৪০০ নিহতের ভুল তথ্যটি জনসম্মুখে প্রত্যাহার ও সংশোধনের জোর দাবি জানানো হয়েছে। তবে এই আইনি চিঠির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।